গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, যার জেরে প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। আর এরই মধ্যে ডিভিসি ছাড়া জলে ফের প্লাবন শঙ্কা। গতকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় ভারী বৃষ্টি। দুর্গাপুর ব্যারেজ থেকে এরই মধ্যে জল ছেড়েছে ডিভিসি। 67,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, সেচ দফতরকে জানানো হয়েছিল এই জল ছাড়ার আগে? দেখো, যে বারবার যে ধাপে ধাপে জল ছাড়া হচ্ছে, সেচ দপ্তরকে কিন্তু জানিয়েই কিন্তু এই জল ছাড়া হচ্ছে। কারণ সেচ দপ্তর ডিভিসি যে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ থেকে, একেবারেই সেই জল কিন্তু পরিমাণ কিন্তু বাড়ছে। যে জল ছাড়ার পরিমাণ ইতিমধ্যেই কিন্তু 67,000 কিউসেক জল ছাড়া হচ্ছে এবং এই জল ছাড়ার পরিমাণ বাড়বে। কারণ পাঞ্চেত মাইথন থেকেও কিন্তু ধাপে ধাপে জল ছাড়া হচ্ছে এবং পাঞ্চেত এবং মাইথন থেকে যে জল ছাড়া হচ্ছে এবং যেটা বারবার যেটা অভিযোগ করে রাজ্য সরকারকে, যে রাজ্য সরকারের যে সেচ দপ্তরকে না জানিয়েই বারবার ডিভিসি জল ছাড়ে, যার কারণে কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয়, জলমগ্ন হয়। এবারেও কিন্তু সেই দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড বিহারেও কিন্তু বৃষ্টিপাতের ছেড়ে কিন্তু, এবং এই রাজ্যে বৃষ্টির কারণেই এই জল কিন্তু ছাড়ার পরিমাণ ধাপে ধাপে বাড়ছে এবং এই জল ছাড়ার পরিমাণ আরো বাড়বে। এদিকে ডিভিসির ভূমিকায় ফের ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আবারও রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ। বারবার দুর্ভোগ পরিস্থিতি তৈরি বলে কথা বলবো আবিরের সঙ্গে। আবির, ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী ডিভিসির ভূমিকা নিয়ে, কি বললেন? দেখো, উৎসবের মরশুমের মধ্যেই ছাড়া হয়েছে জল এবং রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে রাজ্যকে না জানিয়ে 65,000 কিউসেক জল ছেড়ে দিয়েছে হচ্ছে রাজ্য। এবং এই কাজের ফলে বিভিন্ন জেলাগুলিতে একটা দুর্দশা সৃষ্টির প্রচেষ্টা একটা তৈরি করা হয়েছে বলে অভিযোগ তিনি করেছেন। একই সঙ্গে তার বক্তব্য হচ্ছে যে এই জল ছাড়ার মধ্যে দিয়ে লক্ষ লক্ষ জীবন একটা তাৎক্ষণিক বিপদের মধ্যে পড়েছে এবং এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ বলে তিনি অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি যেটা উল্লেখও করেছেন যে তিনি পরিষ্কার করে তার এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করেছেন যে কাউকে বাংলার বিসর্জন করতে দেব না এবং জনগণের বিরুদ্ধে প্রত্যেকটা ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। তুমি জানো, এর আগেও বিভিন্ন সময় ডিভিসির ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং রাজ্যের তরফ থেকে বারবার ধরে অভিযোগ করে বলা হচ্ছে যে রাজ্যের সাথে কথা না বলে বারবার জল ছেড়ে দেওয়া হচ্ছে এবং ডিভিসির যে ব্যারাজগুলো রয়েছে যেখানে জল ধারণ ক্ষমতা ড্রেজিং না করার ফলে অত্যন্ত কমে যাচ্ছে, ফলে ডিভিসি বারবার ধরে জল ছাড়ছে এবং তার জেরে রাজ্যের বিস্তীর্ণ অংশকে সমস্যা বা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এবং এদিনকে সকালবেলা যেভাবে 65,000 কিউসেক জল ছাড়া হয়েছে এবং ডিভিসি সূত্রে খবর আরো জল ছাড়া হবে এবং তারই প্রেক্ষিতে ডিভিসির বিরুদ্ধে পূর্ণ অসহযোগিতার অভিযোগ এনে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। ডিভিসির ভূমিকায় ফের ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আবারও রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ। বারবার দুর্ভোগ পরিস্থিতি তৈরি বলে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। ডিভিসির জল ছাড়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ডিভিসির ভূমিকা লজ্জাজনক বলে তোপ দেখেছেন। দুর্যোগ তৈরি করছে ডিভিসির দাবি মুখ্যমন্ত্রীর। ডিভিসির ভূমিকায় ফের ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আবারও রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ। বারবার দুর্ভোগ পরিস্থিতি তৈরি বলে তোপ। ডিভিসির জল ছাড়ায় তোপ মুখ্যমন্ত্রীর। ডিভিসির ভূমিকা লজ্জাজনক বলে তোপ। দুর্যোগ তৈরি করছে ডিভিসির দাবি মুখ্যমন্ত্রীর। ডিভিসির জলে সতর্ক রাজ্য। এখনো পর্যন্ত 67,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ডিভিসি জল ছাড়াই জেলাগুলির পরিস্থিতি নিয়ে রিপোর্ট, সেচ দফতরের রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, মুখ্য সচিবের কাছে কি রিপোর্ট দিল সেচ দফতর? কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য এই পরিস্থিতি মোকাবিলায়? দেখো, রাজ্যে এই পরিস্থিতি মোকাবিলায় বিকেল 4:30 থেকে জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সব জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব। ইতিমধ্যে ডিভিসির তরফে 67,000 কিউসেক জল ছাড়া হয়েছে এবং এই জল ছাড়ার দরুন একাধিক জেলায় কিন্তু প্লাবিত পরিস্থিতির মতো পরিস্থিতিও তৈরি হতে পারে, বিশেষ করে হাওড়া, হুগলির খানাকুল, গোঘাট এবং তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা। এবং তাছাড়াও তুমি জানো যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের একাধিক জেলায়ও জল জমতে পারে এই আশঙ্কা রয়েছে। তাই গোটা সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে বিকেল 4:30 থেকে নবান্ন থেকে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব মনোজ পান। এই বৈঠকে সব জেলা শাসকদের ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক দপ্তরের সচিবদেরও নবান্নে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব সেচ দপ্তরের সচিবের থেকে রিপোর্ট চেয়েছিলেন যে এই যে ডিবিসির তরফে 67,000 কিউসেক জল ছাড়া হয়েছে এখনো পর্যন্ত, তার দরুন কোন কোন জেলায় কি পরিস্থিতি তৈরি হতে পারে, কেন এত ডিবিসি জল ছাড়লো, যেটা ইতিমধ্যেই অভিযোগ উঠছে যে ডিবিসি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে। সেক্ষেত্রে ঝাড়খণ্ড এবং বিহারে কত বৃষ্টি হয়েছে যাবতীয় রিপোর্ট সেচ দপ্তরের সচিবকে দিতে বলেছেন রাজ্যের মুখ্য সচিব, এবং মনে করা হচ্ছে বিকাল 4:30 বৈঠকের আগেই সেই রিপোর্ট মুখ্য সচিবের কাছে আসবে এবং তা নিয়েই রাজ্যের সব জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান দেবেন। ধন্যবাদ সোমরাজ। এদিকে উমা বিদায়, আকাশে দুর্যোগের মেঘ, দক্ষিণ ওড়িশার উপর এই মুহূর্তে গভীর নিম্নচাপ, কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান কোথায়, আর দক্ষিণবঙ্গের পরিস্থিতি বা কবে থেকে ভালো হতে পারে? দেখো, দক্ষিণ ওড়িশার যে নিম্নচাপ এটি আরো উত্তর পশ্চিমের দিকে এগোবে এবং এই নিম্নচাপের প্রভাবে যেমন ওড়িশায় বৃষ্টি হবে, তেমনি ঝাড়খণ্ড সহ ছত্তিশগড় এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তেমনি যে মেঘপুঞ্জে এসছে এবং জলীয় বাষ্প যা ঢুকছে তাতে আজও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মূলত বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বীরভূমে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলি এবং দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামীকালও বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী কাল পরশু এই দুদিন অর্থাৎ রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে। আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপরের দিকে যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, এখানে অতি ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর। ধন্যবাদ বিশ্বজিৎ।